হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমেলি চলে আসলাম আবার আজকের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো কেক রেসিপি নিয়ে। আমি বানাতে চলেছি আজকে একটা এগলেস কেক। এটা আমার অর্ডারের কেক, তো ভাবলাম তোমাদের সাথে ইনগ্রিডিয়েন্টস, মেজারমেন্ট সব একটু শেয়ার করি। যারা ট্রাই করতে চাইছো ট্রাই করে দেখতেই পারো। তো চলো দেখে নেওয়া যাক কী কী নিলাম আর কি কতটা মাপে। চলো, কেকের আমি প্রথমে মেজারমেন্ট বলে দিই। 1 কাপ লাগবে ময়দা, 1 কাপ লাগবে দই, 1 কাপ লাগবে চিনি, 1/2 কাপ লাগবে সাদা তেল, আর 1/2 কাপ লাগবে দুধ। সাহায্যে আমি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে করে ব্লেন্ড করে নিই। আমি টুটি ফ্রুটি ইনবিউটিন দেবো বলে, আর এটা একটু ময়দা দিয়ে কোটিং করে নেব। দিয়ে কোটিং করার কারণ হলো যাতে এটা নিচের বটমে না চলে যায়, তাহলে এটা মাঝখানে যেখানে দেব ওখানেই থাকবে। ময়দাটা দিয়ে কোটিং না করলে কি হয়, টুটি ফ্রুটিগুলো সব নিচে চলে যায়। দুধ, দই, চিনি, তেলটাকে অ্যাড করে নিয়েছি। লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ব্লেন্ড করে নিচ্ছি। ময়দা ঢালার পর কিন্তু আমি এটার মধ্যে কোনো ব্লেন্ড করব না, ওটা আমি হাত দিয়ে করব। এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা, তার মধ্যে এই টুটি ফ্রুটিটা ওটা দিয়ে কোটিং করে নিই। 1/4 টেবিল স্পুন বেকিং সোডা, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। কেকটা করব একটা বড় কড়াইতে, প্রিহিটে বসিয়ে দিয়েছি। বাটার পেপার অয়েল গ্রিস করে রেডি করে নিয়েছি। ব্যাটারটা এর মধ্যে পোর করব। এর কনসিস্টেন্সিটা এরকম হওয়া চাই, না বেশি ঢিলা না বেশি টাইট, এরকম। মেজারমেন্ট ঠিক থাকলে কেকটাও ঠিক হয়। নিলাম ছোটো চামচেরও 1/2 চামচ বেকিং পাউডার। আমি নিলাম ছোটো চামচের 1/2 চামচ বেকিং সোডা। এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করতে হয়, আজকে আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই, তো আমি 1 চামচ লেবুর রস অ্যাড করে দিই। রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি টুটি ফ্রুটিটা অ্যাড করে দিচ্ছি। ছায়া আসছে, হয়ে গেছে, ঘন্টা হয়ে গেছে। এখন একটু তুলে দেখে নেব, তো সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি চাকু, করে পিক করে দেখি কিছু বেরোয় কিনা। তো কাঠি পুরো ক্লিন, তার মানে এটা বেক হয়ে গেছে। বার করে নিলাম, এখন সুন্দরভাবে বেরিয়ে পড়েছে। এবার এখানে যে বাটার পেপারটা আছে এটাকে পিল অফ করে দিই। গরম রয়েছে, আহা একটু ভেঙে গেল। তুল থেকে একটু খুঁটে গেছে, কোনো ব্যাপার নয়, এটা মেকআপ হয়ে যাবে। তো দেখো কতটা সফট, বুঝতে পারছো কতটা প্রেস হলে পর ঢুকছে, এটা কেমন সফটি হয়েছে, দারুণ হয়েছে। জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, এখানে কিন্তু 1 চামচ বাটারস্কচ অ্যাড করেছি এসেন্স, আর একটুখানি হালকা ব্লু দিয়েছি। ব্লুটা আমি খুব একটা ব্যবহার করি না, তাই ভাবলাম একটু ব্লু দিয়ে এবার ট্রাই করি। তো হাফটার মধ্যে আমি ব্লু অ্যাড করেছি, দেখতেই পাবে পরে যখন আমি কাটিং করব। তো চলো, এই ছিল। ইউজ করছি ট্রোপোলাইট হুইপড ক্রিম, যেটাকে আমি 2 ঘন্টা বাইরে রেখে, ফ্রিজ থেকে বাইরে রেখে 2 ঘন্টা, তারপরে লিকুইড ফর্মে যখন হয়ে যায়, চিল থাকবে কিন্তু লিকুইড ফর্মে হয়ে যায়, তখন কিন্তু ক্রিমটাকে বিট করতে হয়। এটাকে আমি বিট করে নিয়েছি, পিক এসে গেছে, তো এখানেই আমি স্টপ করব। একটা লেয়ার কোটিং করে ক্রিম দিয়ে কভার করে আমি দিয়েছি চকলেট চিপস দিয়েছি এর আগেরটার মধ্যে, আর এটা হলো বাটারস্কচ ক্রাশ, এটাও একটুখানি স্প্রেড করে দেবো, এটা দিলে ভালো লাগে বেশ। পেপার দিয়ে বডিটা টেনে নিয়েছি, আর এই যে বেসের সাইডে সাইডে এগুলো লেগে থাকে, এগুলোকে আমি এইভাবে কাপড়টা দিয়ে টেনে দেবো। এরকম ডার্ক কম্পাউন্ডের চকলেট আছে, যেটার 4টে বার করেছি, তো 4টে বার লাগে না,
এই একটা বার হলেই হয়ে যাবে। আমি অল্প অল্প করে ক্রাশ করছি এই ফয়েল পেপারটার মধ্যে। চকলেটটা নিচের দিকে পুরো বর্ডারে লাগিয়ে দিলাম। আমার কাছে হোয়াইট চকলেট কম্পাউন্ডও ছিল, সেটাকেও একটু ক্রাশ করে আমি মেল্ট করব। চকলেটটা আমি ডাবল বয়লার সিস্টেমে করছি, নিচে গরম জল দিয়েছি আর উপরে এটাকে মেল্ট করছি। এটা মেল্ট করে ফেলেছি। এখানে আমি অ্যাড করছি নিউট্রাল গ্লেজ 1 চামচ। এতে কি হবে, এতে হবে কি যে লিকুইডটা আমি হোয়াইট ক্রিমের যে এটা গানাশটা বানাচ্ছি এটা বেশ গ্লেজ দেবে গ্লাসের মধ্যে, সেই জন্য এটাকে নিউট্রাল জেল গ্লেজ বলে। আমি চোকো চিপস আর পিঙ্ক কালারেরটা হলো হোয়াইট চকলেটের ওটা দিয়ে একটু একটু সাজিয়ে দিলাম। আমি হোয়াইট চকলেটের গানাশ করেছি রেডি। রেড ফুড কালারটা আছে ওটা আমি 4 ড্রপ দিয়েছি। এটাকে আমি একটু এদিক ওদিক করে পুরোটা স্প্রেড করে দেব। এই দেখো আমার মার্বেল গ্লেজ কেক রেডি। এই যে নিচে পড়ে গেছে এগুলো আমি পরে ক্লিন করে দেব। এবার আমি এটাকে নিয়ে গিয়ে রাখবো ফ্রিজে। শেষ ফিনিশিংটা তোমাদেরকে পরে শেয়ার করছি। তো দেখতেই পেলে কিভাবে তৈরি করে ফেলাম একটা সুন্দর মার্বেল গ্লেজ কেক। তোমরাও ট্রাই করতে পারো, কিন্তু খুব সহজ। খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আশা করি সবার ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।